আজকে আমি দেখাবো খুব সহজে খুব কম উপকরণে কিভাবে বানানো যায় একদম মজাদার ঢেঁড়স ভাজি। এই রেসিপিটা দুপুরের ভাতের সঙ্গে হোক বা রাতের ডিনারে দুই সময়ে একদম পারফেক্ট। চলুন তাহলে দেখে নেই কিভাবে তৈরি করব ক্রিস্পি আর সুস্বাদু ঢেঁড়স ভাজি। এখানে আমি ঢেঁড়স প্রায় 250 গ্রাম ধুয়ে শুকিয়ে নিয়েছি। এখন আমি ঢেঁড়সগুলো মিডিয়াম সাইজ করে কেটে নেব। খুব বেশি পাতলাও করব না, আবার খুব বেশি মোটাও করব না, ঠিক এরকম করে কাটতে হবে। এরপর আমি 4 থেকে 5টি কাঁচা মরিচ একইভাবে কেটে নিচ্ছি। এখন একটি মিডিয়াম সাইজের পেঁয়াজও কুচি করে নিচ্ছি। সবকিছু কাটা আমার হয়ে গেছে। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হলে কাটা পেঁয়াজ আর মরিচ দিয়ে নরম করে ভেজে নেব। এরপর পরিমাণ মতো লবণ ও হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। যখন দেখবেন মশলা থেকে সুন্দর ঘ্রাণ আসবে তখন ঢেঁড়স দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপর প্রথমে ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিতে হবে, যাতে করে ঢেঁড়সগুলো একটু সেদ্ধ হয়। এখন ঢাকনা খুলে মাঝারি আঁচে ধীরে ধীরে নাড়তে থাকবো। এখানে একটা টিপস হচ্ছে, ঢেঁড়স যেন বেশি আঠালো না হয়, তাই বারবার না নাড়িয়ে ভাজতে হবে হালকাভাবে। আর অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে, এতে করে ঢেঁড়স ভাজি পারফেক্ট হবে। ধীরে ধীরে দেখবেন ঢেঁড়সগুলো ক্রিস্পি হয়ে যাচ্ছে। ঢেঁড়সগুলোর রং হালকা বাদামি হয়ে এলে নামিয়ে ফেলুন। চাইলে সামান্য ভাজা পেঁয়াজ ছিটিয়ে দিতে পারেন উপর থেকে, এতে স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আরেকটা টিপস হচ্ছে, শেষে সামান্য লেবুর রস ছিটিয়ে দিলে ভাজিটা আরো সুগন্ধি হবে। ঢেঁড়স ভাজি নামানোর একদম শেষে ধনিয়া ও জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এখানে আমি 1 চা চামচ জিরা গুঁড়ো দিয়েছি। তো এখন পরিবেশন করব। একদম সহজ উপায়ে তৈরি হয়ে গেল মজাদার ঢেঁড়স ভাজি। ভাত, ডাল, এমনকি রুটি সবকিছুর সঙ্গে মানিয়ে যায় এই ভাজি। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।